আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবারও হাজির হলাম বুয়েট অ্যাডমিশনে আসা একটি ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে। চলো আমরা কোশ্চেনটা পড়ি। কি বলেছে এখানে? বলছে একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার এবং বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিটার হলে এর ধারকত্ব নির্ণয় করো। এটা একটা কোশ্চেন। এবং ধারকটিকে যদি 500 ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে সংযোগ দেওয়া হয় তবে ধারকে কত শক্তি সঞ্চিত হবে। এটা একটা কোশ্চেন। অর্থাৎ দুইটা কোশ্চেন আমাদেরকে এখানে সলভ করতে হবে, যেটা এসেছিল হলো বুয়েট 17-18 সেশনে। চলো আমরা সলিউশন শুরু করি। সলিউশন। আচ্ছা, এখানে সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এ যেটা আছে বড় হাতের এ, এর মান হলো 200 সেন্টিমিটার স্কয়ার। ওটা লিখি। তাহলে এর মান কত দেওয়া আছে? এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কয়ার। 200 সেন্টিমিটার স্কয়ার, এটা আমাদের এর মান দেওয়া আছে। যেহেতু এটা এসআই এককে না, সুতরাং আমরা একে এসআই এককে পরিণত করব। আজকে রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, সবাই মনোযোগ দাও। এখানে আমরা কি করব রূপান্তরের ক্ষেত্রে? এখানে এককের উপর যেটা আছে একক, ওই এককটার আগে আমরা 1 মনে করে নেব। এককটার আগে আমরা মনে করে নেব যে ওখানে একটা 1 আছে। সুতরাং এখানে আছে কি সেন্টিমিটার স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখি 200 ধরো সেন্টিমিটার আমরা লিখলাম, এর উপরে ধরো আছে কি স্কয়ার। লেখা তো যাবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, লেখা যাবে। এখন সেন্টিমিটার একক, এই এককের আগে আমরা 1 মনে করে নেব। তার মানে এককের এই যে সেন্টিমিটার, এর আগে আছে 1, অর্থাৎ 1 সেন্টিমিটার তার উপরে স্কয়ার। এটা আমরা মনে করে নিছি। তাহলে 1 সেন্টিমিটারে কত মিটার হয়? 1 সেন্টিমিটারে কিন্তু 10⁻² মিটার হয়, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে ওইটা লিখবো। তাহলে ওইটাকে লিখি। চলো 200 লিখলাম, 200 লিখলাম। আগে 200 লিখি। আচ্ছা, 200 লিখলাম। তারপর সেন্টিমিটার আছে, আমরা 1 সেন্টিমিটার মনে করে নিয়েছি, তার উপরে স্কয়ার। তাহলে 1 সেন্টিমিটারে কিন্তু 10⁻² মিটার, ওইটা লিখবো সেন্টিমিটারের জায়গায়। তাহলে সেন্টিমিটারের জায়গায় লিখলাম 10⁻² কত মিটার, এর উপরে আছে কত স্কয়ার। এটা কিন্তু রূপান্তরের একটা ট্রিক্স। এখানে সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে আমরা 1 সেন্টিমিটার মনে করলাম। এই 1 সেন্টিমিটার সমান আমরা জানি 10⁻² মিটার তার উপরে স্কয়ার। কোনো সন্দেহ নেই, এখন অঙ্ক এবং রূপান্তরের বিষয় অটোমেটিক্যালি মিলে যাবে। দেখো তাহলে এখানে আসতেছে কত 200 গুণ 10⁻² তার উপরে স্কয়ার হয়ে যাবে 10⁻⁴, 10⁻⁴, আর মিটারের উপর স্কয়ার, তাহলে মিটার স্কয়ার। এই যে অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু এসআই এর চলে আসলো, আমরা বুঝলাম। আচ্ছা, এর মান পাইলাম। আর কির মান দেওয়া আছে? এই যে 0.4 মিটার। বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিটার। তার মানে ডির মান 0.4 সেন্টিমিটার। আমরা লিখি ডি ইকুয়াল টু দেওয়া আছে 0.4 কত সেন্টিমিটার। আমরা যদি একে মিটারে প্রকাশ করি তখন আসবে কত 0.4 ইন্টু 10⁻² কত -2 কিন্তু মিটার আমরা প্রকাশ করে নিলাম। এখন বলছে ধারকত্ব নির্ণয় করো। ধারকত্বের সূত্র আমরা কি জানি? ধারকত্ব সি ইকুয়াল টু ইপসাইলন নট কে এ, ইপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত ডি। এটা আমরা সবাই জানি। তাহলে সূত্রটা লিখি, এখানে লিখি। আচ্ছা লিখি। তাহলে সি ইকুয়াল টু আমরা কি জানি? ইপসাইলন নট, তারপর হলো কে, তারপর এ ডিভাইডেড বাই কত ডি। সি হলো ধারকত্ব, ডি হলো পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ওটা দেওয়াই আছে। এও আমরা জানি, কে আমরা জানি না, এবং ইপসিলন নট আমরা জানি না। এখন ইপসিলন নটটা কি? ইপসিলন নট কিন্তু শূন্য মাধ্যমে তড়িৎ বিতরণ যোগ্যতা। এটার মান মুখস্থ রাখার লাগে। এটার মানটা হলো 8.85 ইন্টু 10⁻⁻12। ইপসিলন নটের মান এইটা, এটা মুখস্থ রাখার লাগে। এবং যে আমরা একক লিখি, এককটা কি? ওই যে আমরা যেটা কুলম ধ্রুবকের একক পড়েছিলাম ওটার উল্টা। তাহলে কুলম ধ্রুবকের একক কি বলেছিলাম? নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কত কুলম স্কয়ার। এটা কিন্তু উল্টা কিন্তু হবে এটার একক। ঠিক আছে, এককটা আমরা লিখলাম। আচ্ছা, তাহলে আমরা ইপসিলন নট জানি, এ জানি, ডি জানি, সি আমাদেরকে নির্ণয় করতে হবে। কিন্তু কে এটা জানি না। কে কি হবে? বায়ু। এখানে কিন্তু কি লেখছে? বায়ু। সুতরাং বায়ুতে যে কে আছে তড়িৎ মধ্যমাঙ্ক ধ্রুবক, তড়িৎ মধ্যমাঙ্ক যে ধ্রুবকটা আমরা ব্যবহার করি তড়িৎ বিতরণ যোগ্যতার ক্ষেত্রে, এই বায়ুতে কিন্তু কে এর মান 1। বায়ুতে কে এর মান কত? 1।
তড়িৎ মধ্যমাঙ্ক যাকে বলা হয়। তাহলে বায়ুতে কে এর মান 1 আমরা লিখি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু 1, কে এর মান কিন্তু কত, তড়িৎ মধ্যমাঙ্ক কে এর মান কত, তড়িৎ মধ্যমাঙ্ক কে এর মান কিন্তু 1, তড়িৎ মধ্যমাঙ্ক কে এর মান 1। তাহলে সব মান কিন্তু এখন আমরা জানি, আমরা এখন শুধু মান বসাবো। চলো মান বসাই। ইপসিলন নট এর মান কত, 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12, তাই না, 10 টু দি পাওয়ার -12, তারপর ইন্টু কে এর মান কত 1 লিখি, গুণ এর মান কত, ক্ষেত্রফল এই যে এটা 200 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 200 ইন্টু 10 টু দি পাওয়ার কত -4, ডিভাইডেড বাই ডি এর মান কত, মধ্যবর্তী দূরত্ব 0.4 গুণ 10 টু দি পাওয়ার -2, 0.4 গুণ 10 টু দি পাওয়ার -2, তাই না। যেহেতু সি ধারকত্বের একক হলো ফ্যারাড, আমরা ফ্যারাড এখানে লিখে দিলাম, মান বসানো আসলে আমরা ফ্যারাড এখানে লিখে দিলাম। আমরা একটা ক্যালকুলেটারে হিসাব করবো। চলো ক্যালকুলেটারে যদি হিসাব করি তখন কি বাড়াই দেখি, 8.85 গুণ 12 200 গুণ 10 টু দি পাওয়ার -4, আচ্ছা ভাগ 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 আসতেছে কত, আসতেছে হলো 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত 11, -11, 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এটা কি ফ্যারাডে হোক, আমরা ফ্যারাড লিখে দিলাম, ফ্যারাড লিখে দিলাম। আমাদের কিন্তু একটা অ্যান্সার শেষ, আমাদের কি, আমাদের একটা অ্যান্সার শেষ, আরেকটা আছে, আরেকটা কি, এই যে ধারকে কত শক্তি সঞ্চিত হবে, তাই না। এখন আমাদের কাছে কিন্তু স্থির মান আছে, তাই না, এবং ধারকটিকে কত ভোল্ট বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ দিয়েছি, 500 ভোল্ট, ভির মানও জানি, তাহলে স্থির মান জানি, ভির মান দেওয়া আছে 500 ভোল্ট, এই যে, তাহলে ভি ইকুয়াল টু কত, 500 ভোল্ট, 500 ভোল্ট, স্থির মান জানি, ভির মান জানি, এবং ধারকের সঞ্চিত শক্তির যেহেতু সূত্রের অনেকগুলো সূত্র আছে 3-4টার মতো, সুতরাং ওই 3-4টা থেকে আমাদেরকে নির্ধারণ করতে হবে কোনটা ব্যবহার করব। যেহেতু আমরা এখানে সি আর ভি মান জানি, সুতরাং সি আর ভি যে সূত্রে আছে ওটাই ব্যবহার করব। সি আর ভি কোন সূত্রে আছে এখানে করি, তাহলে ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু আমরা জানি সি আর ভির যে সূত্র সেটা হলো হাফ সিভি স্কয়ার, হাফ সি পি স্কয়ার, তাই না, হাফ সিভি স্কয়ার মান বসাই, তাহলে হাফ ইন্টু সির মান কত পাইছি 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -11 গুণ ভির মান কত পাইছি 500, তার উপর স্কয়ার, 500 তার উপর স্কয়ার, আমরা এটা ক্যালকুলেট করলে আমাদের মান চলে আসবে। দেখি ক্যালকুলেট করি 4.4 ইন্টু 10 টু দি পাওয়ার -11 গুণ 500 উপর স্কয়ার, এটা একটা অ্যান্সার আসলো ভাগ 2, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে এখানে আসলো 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর হলো সঞ্চিত শক্তির একক হলো জুল। ঠিক আছে, সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, টাটা।